মিথ্যে ভয়ে আমাদের দেখাস না। তোর ওই হুমকিগুলোকে আমরা ভয় পাই না। মালতী, মা মালতী, কি হলো মা? মালতী, মালতী, আরে কি হলো? কি করেছিস মালতীকে? মালতী, মালতী ওঠ মা, মালতী, 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 মালতী ওঠ। আমাদের কেন এমনি জ্বালাতন করছিস তুই? মালতী, এই মালতী, মালতী ওঠ, জল ওঠ। মা জল, মা জল, মা জল, জল চাই মা, মা জল, জল চাই মা, মা আমার কেন মাথা ঘুরছে এইভাবে? জল, জল দাও, একটু জল দাও মা, জল দাও মা, জল। জল, জল। আরে অরুণ, বাবা অরুণ, অরুণ শোনো, অরুণ দেখে যাও। জল, জল। আচ্ছা, তুমি এই ব্যাপারে আমাকে চ্যালেঞ্জ করছো? এই কাজ? হ্যাঁ, ওটাই আচ্ছা, থাক। অরুণ, বাবা আমি অরুণ, করবো। অরুণ, হাউড হাউসে থাকা ওই কাজের মহিলা আর তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। কি বলছেন আপনি? হ্যাঁ অরুণ, অজ্ঞান হয়ে পড়ে আছে দেখলাম। কি হয়েছে আমাকে ঠিক করে বলুন, ওরা কেন অজ্ঞান হয়ে পড়ে আছে? নেকলেস চুরি করার জন্য ওদেরকে যে অপমান করা হয়েছিল, সেই অপমানের জ্বালায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। ওরে বাবারে, তাড়াতাড়ি চলো অরুণ, ওদেরকে গিয়ে দেখবে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো চলো। দেখো অরুণ, কি অবস্থা দেখো, ওরা এটা কি করে ফেললো দেখো অরুণ। হে ভগবান, মালতী, মাসিমা, মাসিমা চোখ খুলুন, মাসিমা, মালতী চোখ খুলুন, মাসিমা চোখ খোলো, মালতী, মাসিমা চোখ খোলো, দেখো মালতী এসব কি করে হলো? মাসিমা, ওদেরকে যে করে হোক বাঁচাতে হবে, এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মাসিমা, অ্যাম্বুলেন্সে ফোন করো, তাড়াতাড়ি করো। কিরণ, তুইও ট্রাই কর। মাসিমা চোখ খুলুন, মাসিমা। আমি ওদেরকে অপমান করলাম বলে ওরা আত্মহত্যা করার চেষ্টা করলো। হে ভগবান, মাসিমা, মালতী চোখ খুলুন, মাসিমা। আপনাদের দেখে তো ভালো পরিবারের মনে হয়, তাহলে এরকম কাজ করেছেন কেন? দেখো বাবা, অন্যের টাকাতে আমাদের কোনো লোভ নেই। আমরা কারোর টাকা চুরি করিনি।
করে ধরো মা, কিছু হবে না। মা, ওদেরকে রক্ষা করো মা তুমি। অরুণ তো দোষ স্বীকার করে নিয়েছিল, তাও ওনারা কেন এরকম করলেন? আসলে যেটা হয়েছে সেটা ওরা দুজনে মিলে একেবারেই সহ্য করতে পারেনি, তাই হয়তো আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ওদের যেন কিছু না হয়, যে কোনোভাবে সুস্থ হয়ে উঠুক। ভগবান। নার্স, অক্সিজেনটা খুলে দাও আর ড্রিপসটা চালু করো। ঠিক আছে স্যার, ওটা রিমুভ করো, ড্রিপসটা দিয়ে দাও। নার্স, ড্রিপসের একটা বটলই যথেষ্ট, যদি ঠিক লাগে আছে, আমি স্যার। বলে দেবো। ডক্টর, ওনারা ঠিক হয়ে যাবেন তো? ওদের যে বিষ দেওয়া হয়েছে সেটা কম পাওয়ারের ছিল বলে সহজে বের করে দেওয়া গেছে। ডক্টর, ওনারা ঠিক হয়ে যাবেন তো? ওদের যে বিষ দেওয়া হয়েছে সেটা কম পাওয়ারের ছিল বলে সহজে বের করে দেওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই ওনারা ঠিক হয়ে যাবেন, তারপরে গিয়ে দেখা করবেন। থ্যাঙ্কস ডক্টর, আমরা একটু নিশ্চিন্ত হলাম। ইটস ওকে, কাম। গঙ্গা, বাড়িতে অন্নপূর্ণা পিসি টেনশনে থাকবে, তুমি একবার ওনাকে ফোন করে জানিয়ে ঠিক দাও। আছে, আমি বলে দিচ্ছি। কখন থেকে ফোন বেজে যাচ্ছে, কেউ কি শুনতে পাচ্ছে না? কোথায় গেল সবাই? হ্যালো। পিসিমা, আমি গঙ্গা বলছিলাম। হ্যাঁ বল গঙ্গা, ওরা দুজন কেমন আছে? ওদের কোনো ক্ষতি হয়নি, ওরা এখন ঠিক আছে। ও, খুব ভালো খবর মা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এখনো জ্ঞান আসেনি পুরোপুরি, তবে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান চলে আসবে। আমরা ওদেরকে নিয়েই একবারে আচ্ছা ফিরবো। গঙ্গা, ঠিক আছে। ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ। দিদি, কে ফোন করেছিল গো? গঙ্গা, কি বলছিল? ওরা দুজনে বেঁচে গেছে রে। হ্যাঁ। ওরা বাঁচলেই বা কি আর মরলেই বা কি? আমার বাবা অনেক কাজ পড়ে রয়েছে, যাই গিয়ে আমি আমার কাজগুলো সেরে নিই। অনেক কাজ, তাই না? আরে কি আর করবি, দাঁড়া আমি দেখছি। সিস্টার, ও তুমি উঠে পড়েছো? মাকে দেখতে চাই। না না না, তোমাকে রেস্ট নিতে হবে। না না, এক্ষুনি দেখতে চাই। ঠিক আছে, আসো, ওঠো। ওনার জ্ঞান ফিরেছে, আপনারা গিয়ে দেখা করুন। চলো ঠিক আছে, গঙ্গা। চলো। কেমন আছো মা? আমার কিছু হয়নি মা, তুই ভালো মাসিমা? আছিস? কেন করলেন মাসিমা এরকম? সুযোগ পেলে ওরা আমাদের নিশ্চয়ই যে কোনো ভাবে ফাঁসিয়ে দিতে পারে, তখন আমরা কি করব? ওই জন্য আমার তো মনে হয় ওদেরকে যেভাবেই পারো মেরে ফেলার ব্যবস্থা করো। ওদেরকে একা ছাড়া যাবে না, কিছু না কিছু একটা করতেই হবে। সাবধানে মাসিমা। মাসিমা, কি মাসিমা?
আপনাকে ভুল বুঝে বকেছিল আর তার জন্য আপনি এরম করলেন। ও তো সরিও বলেছিল আপনাকে, তাহলে এভাবে আপনারা বিষ খেলেন কেন? আপনার কিছু হয়ে গেলে তার জন্য দায়ী তো অরুণ হতো, তাই না? এক্সকিউজ মি, পেশেন্টকে একটু চেক করার আছে, আপনারা সবাই একটু বাইরে যাবেন প্লিজ। সাবধানে থাকবেন। কি বেঁচে গেছো বলে খুব খুশি হচ্ছ নাকি? তোমরা যে বেঁচে যাবে সেটা আমি আগেই জানতাম। কেন জানতে চাও? তোমাদেরকে যদি মেরে ফেলার ইচ্ছা থাকতো তাহলে পায়েসের মধ্যে অনেক বেশি পাওয়ারের বিষ মেশাতাম, কিন্তু শুধুমাত্র সতর্ক করার জন্য কম পাওয়ারের বিষ মিশিয়েছিলাম। তোমাদের বিষ খাওয়ার কথা জানিয়ে বাড়ির লোকেদের বলে আমি তোমাদের এখানে হাসপাতালে নিয়ে আসা করিয়েছি। আমাদেরকে কেন বাঁচালি? আমাদের তো মারতেই চেয়েছিলি তুই। যতই হোক তুই আমার বন্ধু, তো তোর জন্য তো আমার চিন্তা আছে, তাই তোদের বাঁচালাম। তোমরা আমার ব্যাপারে হোক নিজেদের ব্যাপারেই হোক অরুণের কাছে কোনো কথা বলবে না। আর যদি তোমরা বলো আজকে তো বাঁচিয়ে দিলাম, ভবিষ্যতে বাঁচাবো না, তোমাদের দুজনকে একেবারে মেরে ফেলবো। ভবিষ্যতে এরকম কিছু করে আমার মাথা গরম করলে অরুণকেও মেরে ফেলবো, আর সেই পাপের ভাগীদার তোমরা হবে। নন্দিনী, ভগবানের আশীর্বাদে আপনারা সুস্থ হয়ে উঠেছেন। আজ আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি অবস্থা হতো একটু চিন্তা করুন। এইভাবে বেঁচে থাকার থেকে চলে যাওয়াই ভালো ছিল। এখন কি হয়েছে যে আপনি এরকম কথা বলছেন? আপনি কে সেটা এই বাড়িতে কেউ না জানলেও আমরা তো জানি। আমরা দুজন যখন আপনার সাথে রয়েছি, আপনার কিসের কষ্ট? আপনাদের উপর যখন গয়না আর টাকা চুরির অপবাদ দিয়েছিল, আপনাদেরকে এ বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, আমি আর সীতা কিন্তু আপনাদের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি। তাও আপনি নিজেকে একা ভাবছেন কেন?
আমি বুঝতে পারছি আপনার অবস্থা, কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করাটা কি কোনো সমাধান? আপনার নিজের কষ্টের জন্য আপনি নিজের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না নিশ্চয়ই। আমি ভালো করে বুঝতে পারছি আপনারা নিজে থেকে এই বিষ কখনো খেতে পারেন না। আপনাদেরকে কেউ ইচ্ছে করে এই বিষ খাইয়ে দিয়েছে। বলুন, কে দিয়েছে বিষ আপনাদের? আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করো না। মাসিমা, আপনাদের সাথে যা অন্যায় হচ্ছে সেটা লুকিয়ে রাখলে এটা দিন দিন বাড়বে, এর কোনো সমাধান হবে না। আপনারা এভাবে লুকিয়ে রাখলে আপনাদেরকে এভাবেই কষ্ট পেয়ে যেতে হবে, আর আমরা কিন্তু সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, সত্যিটা বলুন। আমরা সবাই একসাথেই রয়েছি, তাহলে আমাদের কাছে কেন গোপন করছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সাথে। যাই থাক, নিশ্চিন্তে বলুন। আমরা সবাই একসাথেই রয়েছি, তাহলে আমাদের কাছে কেন গোপন করছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সাথে। যাই থাক, নিশ্চিন্তে বলুন। আমার শ্বশুর মশাই আপনাদেরকে কাউকে কিছু না বলে এভাবেই দূরে রেখেছিলেন, কিন্তু এখন পরিস্থিতি এমন, এই অবস্থায় আপনারাও আমাদের ছেড়ে দূরে চলে যাবেন না। বাবা তো আর আমাদের মধ্যে নেই, এই অবস্থায় আমরা আপনাদেরকে পাশে চাই। আমাদের জন্য না হলেও বাবার জন্য, এই পরিবারের প্রত্যেকটা সদস্য যাতে ভালোভাবে থাকে তার জন্য। কি হয়েছে সত্যিটা বলুন আমায়, আপনি বিষ কেন খেলেন? আমরা বিষ খাইনি। সত্য আঙ্কেল আমাদেরকে বিষ খেতে বাধ্য করেছিল। কি বলছো তুমি মালতী? সত্যনারায়ণ তোমাদের বিষ দিয়েছে? হ্যাঁ, ও আমাদেরকে ভয় দেখানোর জন্য পায়েসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। মালতী, চুপ কর মা। তোমাদের খাওয়া ওই পায়েসটা কিছুক্ষণ পরে তোমাদেরকে মেরে ফেলবে। কেন জানতে চাও? ওই পায়েসে আমি বিষ মিশিয়ে দিয়েছি। আরে পাপি, ও বিষ খাইয়ে ও নিজে আমাদের পাশে এসে তোমাদেরকে হাসপাতালে ভর্তি করে বাঁচিয়ে তোলার মতো নাটক করলো। ওকে তো কিছুতেই ছাড়া উচিত না। তোমাদের কাছে কিছু লুকোবো না বলে ভেবেছিলাম। দয়া করে তোমরা দুজনে ওর সাথে ঝামেলা করো না। আমরা তো সত্যনারায়ণের সাথে ঝগড়া করতে যাচ্ছি না। ও যা অন্যায় করেছে আপনারা নিজে মুখেই সেটা অরুণকে বলবেন, অরুণ ঠিক বুঝতে পারবে। অরুণের কাছে ওর ব্যাপারে বলার জন্য আমাদের কাছে কোনো সাক্ষী তো নেই। সাক্ষীর জন্য অপেক্ষা করতে হবে কেন আমাদের? ওনারা নিজের মুখে যা হয়েছে সব বলবে অরুণকে। গঙ্গা, আমাদের ওপরে অরুণ কে দেখে কিসের জন্য ভরসা করবে? মাসিমা, অরুণকে শুধু আপনারা সত্যিটা বলুন, বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন। তোমরা কেন এত কষ্ট করবে মা? এটা কষ্ট নয়, কর্তব্য। আমার শ্বশুরমশাইয়ের আপনি হলেন আসল স্ত্রী, আপনি তো আমাদের মা। বলুন, এখনো অবধি আপনার নিজের বাড়িতে আপনাকে কাজের লোক হয়ে থাকতে হয়েছে, কিন্তু হসপিটাল থেকে বাড়ি ফেরার পর আপনি বাড়ির সদস্য হয়ে থাকবেন। ওই সত্য আর সত্যর বউকে আমি ওই বাড়ি থেকে তাড়াবই, আর তার জন্য আপনাকে সবার সামনে সত্যি কথাটা বলতে হবে। না মা, ও খুব খারাপ মানুষ। এখনের পরিস্থিতিতে এই সত্যি কথাটা বললে ও সেই রাগে যা নয় তাই করে বসবে। তার মানে ওকে এমনিই ছেড়ে দিতে হবে? ও যা ইচ্ছে তাই করুক, আমরা ওটা দেখে নেব। আপনি অরুণের কাছে সব সত্যিটা বলবেন। না মা, আমার কেন জানি না এটা ঠিক বলে মনে হচ্ছে না, আর বলার ইচ্ছেও নেই আমার। কিচ্ছু হবে না মাসিমা, আপনি সত্যিটা বলুন। না মা, আমাকে দয়া করে জোর করো না। এই বিষয়ে আমি একদম অসহায়। আমি বলবো। মালতী, ওই লোকটা মায়ের ছোটবেলার বন্ধু।
তাই মা এত ভাবছে। আমার কোনো ভয় নেই, আমি বলবো। ঠিক আছে মাসিমা, আমি গিয়ে ডিসচার্জের ব্যবস্থা করছি। বিলটা পে করে আমি আসছি। সীতা, পার্সটা দাও তো। এই নাও। তুমি এখানে থাকো, আমি আসছি। হ্যাঁ, এসো। যে কোনোভাবে এই সীতাকে বাইরে পাঠাতে হবে। আরে আরে মা, মাসিমা, মা, আরে কি হলো জানি না, মা কি হচ্ছে তোমার? বুকে জ্বালা করছে। তুমি কি ডাক্তারকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, আমি যাও। ডেকে আনছি। ও, মা, মা, মা কি হলো মা? মা, সব ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি রে। সীতাকে বাইরে পাঠাবার জন্য আমি এই নাটকটা করলাম। হ্যাঁ, নাটক? কেন মা? কেন তুমি এসব করছো? তোকে বারণ করেছিলাম না কিছু বলতে ওদেরকে? তুই কেন বলতে গেলি? হ্যাঁ, আমরা ওই লোকটাকে শাস্তি দেব বলেই তো এই বাড়িতে এসেছি, তাই না? সত্যি আমরা ওইটার জন্যই এসেছি, কিন্তু আমার সাথে তোর থাকাটা জরুরি রে। গঙ্গার কাছে সত্যি ঘটনা বলে দিলে সত্য আমাদের দুজনকে মেরে ফেলবে বলেছে। আমি মৃত্যুকে ভয় পাই না, শুধু তোকে ভালো থাকতে হবে মালতী। নিজের লোকেদের বাঁচাতে এটা আমাদের কর্তব্য মা। এখন আর পিছিয়ে যাওয়া যায় না মা। আমারও কষ্ট হচ্ছে রে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। ওই সত্য খুব খারাপ লোক, আর মল্লিকা আরো বেশি খারাপ। এই জগতে কোনো মহিলা তার নিজের বরের সাথে এই রকম নাটক করতে রাজি হবে না মা, কিন্তু ওই মল্লিকা সেটাই করে যাচ্ছে। ও যে কতবার বেড়েছে। না না না, ওরা যেখানে থাকবে আমরা সেখানে থাকবো না। অরুণের কাছে কোনো কথা বলবো না। চল এক্ষুনি আমরা এখান থেকে চলে যাব। আয়। না মা, এরকম করলে গঙ্গা আর সীতা কত দুঃখ পাবে বলো তো মা। আমাদের সমস্যা মেটাতে গিয়ে ওদের দুজনের যাতে কোনো বিপদ না ঘটে সেই জন্যই আমরা চলে যেতে চাই। চল মা, চল মা, 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 মা তুই চল তুমি তো। আমার কথা শোনো মা। চল। এটা ঠিক না মা। চল তুই। ওখানে ওনার বুকে হ্যাঁ, ব্যথা দেখছি। হচ্ছে। ডক্টর কোথায়? ওখানে ডক্টর নেই, আপনি তাড়াতাড়ি চলুন। Please, হ্যাঁ, please. আসুন। তাড়াতাড়ি চল। বিল ক্লিয়ার হয়ে গেল তো? ইয়েস ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আসুন। আরে কোথায় গেল? কি হলো সীতা, ওরা কোথায় চলে গেল? গঙ্গা এখানেই ছিল, হঠাৎ করে বুক ধরে কেসে উঠলো। আমি গিয়ে ডক্টরকে ডেকে আনতে গেলাম। এখানে আসার পরে ওদের দুজনকে দেখতে পাচ্ছি না। হে ভগবান, কোথায় যেতে পারে? আসুন পাশের রুমে গিয়ে চেক করে দেখি। চলো, হ্যাঁ এসো। চলো। সিস্টার, আপনি ওদিকটা দেখুন। সীতা, চলো আমরা দিকটা দেখি। কোথায় গেল দেখতে পাচ্ছি না। কোথায় চলে গেল ওরা? আমার ভয় ছিল যে ওরা এরকমই কিছু একটা করতে পারে, সেই জন্যই তোমাকে ওদের সাথে ছেড়ে গেছিলাম। এখানে কাছে পিঠেই কোথাও থাকবে। চলো গিয়ে ঠিক দেখি। আছে, চলো। কি যে সব হয়ে গেল।
ঠিক সময় হসপিটালে যাওয়ার জন্য ওদের কোনো ক্ষতি হয়নি, গঙ্গা আমাদেরকে ফোন করে বলল। যাই হোক, আমাদের বাড়িতে ওরা কাজ করতে এসেছিল, ওদের যাতে কিছু না হয় সেটা আমাদের দায়িত্ব। আর তাছাড়া ওদের দুজনের যদি কিছু হয়ে যেত তাহলে সেই পাপ তোর ওপর লাগতো অরুণ। ওই মা মেয়ে যখন এখানে থেকে সুইসাইড করার চেষ্টা করেছে, তাই ওদের দুজনকে আর এইখানে রাখাটা একদমই ঠিক হবে না অরুণ। অরুণ, এইসব হবে বলেই তো আমি ওদেরকে কাজে রাখার জন্য তোমাকে বারণ করেছিলাম। তুমি তো কোনো কথাই শুনলে না। তোমার বাড়ির কুলদেবতার গ্রাম থেকে এসেছে বলে কাজে রেখে দিলে, আউট হাউসে থাকার জন্য জায়গা দিলে। কিন্তু ওরা তোমাকে বিপদে ফেলতে এরকম ঘটনা ঘটালো। সেই জন্য বলছি, হাসপাতাল থেকে ফিরে আসার পরে ওদেরকে আর কাজে রেখো না তুমি, সেটাই ভালো হবে অরুণ। তোমরা যাই বলো, ওদেরকে বাড়ি থেকে বের করবো না আমি। তার কারণ আমি ওদেরকে অপমান করেছি বলে ওরা খুব কষ্ট পেয়ে এরকম একটা কাজ করেছে। সেভাবে দেখতে গেলে আজকে ওদের এই অবস্থার জন্য দায়ী একমাত্র আমি। ওদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, তাই ওদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আগে ওরা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপরে আমি ওদের সাথে কথা বলবো, তখন ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ভেবেছিলাম ওরা বাড়ি ফিরে এলে অরুণ ওদেরকে বার করে দেবে, কিন্তু অরুণ তো অন্য কথা ভাবছে। কিন্তু যাকে ও যা ভাবছে ভাবুক, তবে আমি যেভাবে ওদেরকে ধমকে দিয়ে এসেছি, ওরা আমার বিরুদ্ধে কিছু করার সাহস পাবে না। এখন যদি আমরা অরুণকে যাই বলি না কেন, ও সেটা উল্টো বুঝেই কাজ করবে। এখন অরুণকে কিছু বলাটা ঠিক হবে না মনে হয়। ও আগে ওদের সাথে কথা বলুক। কিন্তু অরুণ আগে ওদের সাথে কথা বলুক, তারপর না হয় অরুণের সাথে কথা বলবো। তার জন্য তুমি এত চিন্তা করছো কেন? এখন বাড়ির কাজের মহিলাদের বার করাটা জরুরি না, ওই বদমাস সত্যকে বাড়ি থেকে বার করাটা জরুরি। ওটার জন্য কি করতে হবে সেটা চিন্তা করো। কিরণ একটা প্ল্যান করবে বলে বলেছিল, ও তো একবার বলে দিয়েই খালাস হয়ে গেল, কোনো পাত্তাই নেই ওর। ও রুমে বসে কিছু চিন্তা করছে মনে হচ্ছে। কোনো একটা উপায় বার করে ও নিশ্চয়ই বলবে। তার আগে আমরাও বরং কিছু একটা ভেবে রাখি। এক কাজ করি, আমরা বরং খেতে খেতে এইসব নিয়ে কথা বলি, চলো। আয়। নন্দিনী, যেভাবেই হোক ময়ূরংশের কালচক্রটা অবশেষে আমাদের হাতে চলে এসেছে। 20 বছরের তোর এই যুদ্ধ শেষ হলো। জঙ্গলের দেবীর ওপর তোর যে কর্তব্য রয়েছে সেটা এখন শেষ কর। চল যাই আমরা। ভৈরবী, চলো।
সীতা, দেখো ওদেরকে দেখে মালতী আর রমাপ্রভার মতো মনে হচ্ছে না? হ্যাঁ, ওরাই তো মনে হচ্ছে। দাদা, হ্যাঁ বলুন। একটু গাড়িটা দাঁড় করাবেন? আচ্ছা ঠিক আছে। মাসিমা, কি হলো? সত্যি না বলার জন্য পালিয়ে যাচ্ছেন? হ্যাঁ মা, ও খুব খারাপ মানুষ। আমরা সত্যি কথা বলার চেষ্টা করলে আমাদেরকে বাঁচতে দেবে না বলে ভয় দেখিয়েছে। দেখো মা, আমার কিছু হয়ে গেলেও কোনো ব্যাপার না, কিন্তু আমার মেয়েটার কিছু হতে দেব না। সেই জন্য ওখান থেকে আমরা চলে এলাম। ওর হুমকিকে আপনারা এত ভয় পাচ্ছেন যে? আপনাদের সাথে আমরা আছি তো। আপনারা আমাদের ভালো করতে চান সেটা জানি, কিন্তু আমাদের জন্য যদি আপনারা কোনো অসুবিধায় পড়েন। কারোর কোনো সমস্যা হবে না। ওই সত্য যখন আপনাদের নাম করে মহলে এসেছিল, তখন অরুণের যাতে কোনো ক্ষতি না হয়, তখন আপনারা বার্মা থেকে এখানে চলে এসেছিলেন। আর এত কিছু করার পর আজ হঠাৎ করে চলে যাচ্ছেন এখান থেকে। শুনুন মাসিমা, এই পরিবারের সবাই সত্যিটা জানতে পারলে সবাই আপনাদের আপন করে নেবে। আমার শ্বশুর মশাইকে যদি আপনি একটুও সম্মান করে থাকেন, তাহলে গাড়িতে বসুন। কেন চিন্তা করছেন মাসিমা? আসুন, চলো মালতী, আসুন মাসিমা, আসুন। ওই যে ওরা আসছে, একটু ভেবে চিন্তে কথা বলো। এই পুতুলগুলো কত সুন্দর, তাই না? আসুন মাসিমা। সবাই কত ভয় পেয়ে গেছিল বলুন তো? এরকম কাজ কেন করলেন? ওরা নিজে থেকে বিষ খায়নি। ওদেরকে কেউ ইচ্ছে করে বিষ খাইয়ে দিয়েছে। কি বলছো তুমি গঙ্গা? এদের এইখানে থাকাতে ওদের সমস্যা হচ্ছে, তাই। সেই জন্য পায়েসে বিষ মিশিয়ে ওদেরকে জোর করে খাওয়ানো হয়েছে। আর এটা সত্যনারায়ণ করেছে। আরে কি করি? যেদিন থেকে উনি এসেছেন তুমি দোষারোপ করে যাচ্ছ। তুমি এখনো আমার আঙ্কেলকে ভরসা করতে পারোনি? না, যেটা সত্যি আমি সেটাই বলেছি। ওই সত্যনারায়ণ আমাদের বাড়িতে নাটক করে যাচ্ছে। গঙ্গা, একজন ভালো না খারাপ সেটা বিচার করার জন্য সেই মানুষটাকে জানতে হয়। কিন্তু তুমি তো প্রথম থেকেই উনি যে খারাপ মানুষ সেটা মাথায় ঢুকিয়ে নিয়েছো, আর ওনার ব্যাপারে সব সময় কিছু না কিছু বলতে থাকো। যেটা সত্যি আমি সেটাই বলেছি। এখন অবধি তুমি যাকে মা মা বলে ডাকছিলে, তুমি জানো ওর আসল পরিচয় কি? ও হলো সত্যনারায়ণের স্ত্রী। আর ওর আসল নাম মল্লিকা। আমাদেরও প্রথম থেকে ওদের ওপর সন্দেহ ছিল। তুমি একদম ঠিক বলছো। ইনি যদি রমাপ্রভা না হন তাহলে আসল রমাপ্রভা কে? ইনি আসল রমাপ্রভা। আরে সব সত্যি জেনে গেছে যে। ও হলো মালতী।
সত্যনারায়ণ এনার ছোটবেলার বন্ধু। ওদেরকে নিজের বাড়িতে বন্দি করে রেখে নিজের স্ত্রী আর মেয়েকে নিয়ে এখানে এসে নাটক করে আমাদেরকে ঠকাচ্ছে। এরা ওখান থেকে পালিয়ে সত্যি বলবে বলে এই বাড়িতে এসেছিলেন। ইনি যে বাবার আসল স্ত্রী আর মেয়ে সেটা প্রমাণ করার জন্য কোনো রকম সাক্ষী না থাকায় উনি এতদিন আমাদের বাড়িতে কাজের লোক হয়েছিলেন। ওদের এখানে থাকাটা মানতে না পেরে ওদের বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। আরে ভগবান, আমরা তো ধরে পড়ে গেলাম। অরুণ, গঙ্গা এইসব সাজানো গল্প বলছে, ওর কথা বিশ্বাস করো না। হে ভগবান, কি করি এখন? গঙ্গা যা বলছে সব সত্যি। সব সত্যিটা জেনেই গঙ্গা এই কথাটা বলছে। তোমরা সবাই কি ভেবেছো? যা ইচ্ছে তাই গল্প বলে যাচ্ছ। তুমি এনাকে জিজ্ঞেস করে দেখো, উনি সত্যি কথা বলবেন। গঙ্গা এসব কি বলছে? আপনি আমাকে সত্যি কথাটা বলুন। লজ্জা না করে বলুন, কে আপনাদেরকে মেরে ফেলতে চেয়েছে? এটা তো আমার জীবন মরণের প্রশ্ন। হাসপাতালে আমি আপনাদের কত ভালো ভালো কথা বললাম, সেটা একবার স্মরণ করুন। তোমরা আমার ব্যাপারে হোক, নিজেদের ব্যাপারেই হোক, অরুণের কাছে কোনো কথা বলবে না। আর যদি তোমরা বলো আজকে তো বাঁচিয়ে দিলাম, ভবিষ্যতে বাঁচাবো না, তোমাদের দুজনকে একেবারে মেরে ফেলবো। কেন চুপ করে আছেন? ভয় না পেয়ে সত্যিটা বলুন। আপনি আপনি যে রমাপ্রভা সেটা বলুন। আমি রমাপ্রভা। এমন করে বলতে আমাকে গঙ্গা বলেছে, আর এইখানে নিয়েও এসেছে। গঙ্গা শিখিয়ে দিয়েছে তাই, না হলে আমি রমাপ্রভা এ কথা বলতে আমার মন মানতে চাইছে না। অরুণ, এত ঝামেলার পরে আমার এখানে থাকার একটু ইচ্ছে নেই বাবা। আমরা এখন চলে যাচ্ছি বাবা, চল মা। মাসিমা, দাঁড়ান আপনি। যে পরিস্থিতিতে আপনার মিথ্যে কথা বলার কথা, সেখানে আপনি সত্যি কথা বললেন বলে আপনার প্রতি সম্মান অনেক বেড়ে গেল। আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকবেন। না বাবা, আমরা এখানে থাকলে কোনো কিছু ঠিক হবে না। আপনার স্বামী নেই বলেই তো আপনি এখানে কাজ খুঁজতে এসেছিলেন। আপনাকে যদি আমি সাহায্য না করতে পারি তাহলে আমার নিজেরই খুব খারাপ লাগবে। দেখুন, আপনি আমার মায়ের মতো হন, আপনি কোথাও যাবেন না। দয়া করে আপনি এখানেই থাকুন। আমার প্রতি যদি আপনাদের একটুও সম্মান থাকে তাহলে আউট হাউসে চলে যান। যান না মা। চলো মা, যাই। মা চলো। সত্যনারায়ণ আঙ্কেল আর রমাপ্রভা মাকে তোমাদের পছন্দ হলো না বলে ওদের দুজনকে বাড়ি থেকে বের করার জন্য তোমরা দুজনে মিলে আমাকে বোকা পেয়ে এত বড় একটা প্ল্যান করে নিলে।
তোমরা যাই প্ল্যান করো না কেন ওরা এই বাড়িতেই থাকবে। দয়া করে এইসব পাগলামি বন্ধ করে নিজেদের মনটাকে পরিষ্কার করার চেষ্টা করো। কি গঙ্গা, রমা আর মালতীকে নিয়ে তুমি আমাকে ফাঁসানোর জন্য প্ল্যান করেছিলে? আমিও তোমার বিরুদ্ধে প্ল্যান করে রেখেছিলাম। তোমার সাক্ষীকে মিথ্যে সাক্ষী বানিয়ে দিলাম, আমার দিকে তোলা আঙুল আমি তোমার দিকেই ঘুরিয়ে দিলাম। এবার নিশ্চয়ই তুমি আমাকে চিনতে পেরেছো। এই এই চড় খেয়ে আমি কি সেটা বুঝতে পেরেছিস তো? তুমি চড় মারলে আমার খুব ভালো লাগলো। ওই রকম ভাবে আমার এই গালটাতেও চড় মারবে? থু! ওরা দুজন তোর ভয় সত্যি বলতে পারলো না বলে খুব মজা পাচ্ছিস না? হুম, কিন্তু এই হাসি তোর বেশি দিন থাকবে না। তুই যে কতটা নীচ মানুষ সেটা এই বাড়ি সবাই জানতে পারবে, আর তারপর তোকে এই বাড়ি থেকে বের করে দেবে। তাই নাকি? চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ করলাম। সাবাস, তোমাকে তো আমি কাছে পেলাম না, যাই হোক প্রতিযোগিতা করার সুযোগ তো পেলাম। এতেই আমি অনেক সন্তুষ্ট। কিন্তু একটা কথা, তুই আমাকে কিছুতেই হারাতে পারবি না। তোকে হারিয়ে দেখাবো। ঠিক আছে, দেখা যাবে। তুই দেখতে থাক তোর কি অবস্থা করি আমি। আপনাদের ভালো করার জন্যই তো গঙ্গা আপনাদের এখানে নিয়ে এসেছিল, কিন্তু আপনি উল্টে ওর নামেই দোষ দিয়ে দিলেন। আমি গঙ্গাকে ছোট করব বলে ওই কথা বলিনি, আমাকে ভুল বুঝো না। ওই বদমাস সত্য গঙ্গার যাতে কোনো অসুবিধে না করতে পারে সেই জন্য আমি ওই কথা বলেছি। মা, সাহস করে সত্যিটা বলার সময়তেই ভয় পেয়ে মিথ্যে কথা বলে দিলেন। এখন দেখুন তো আপনার জন্য গঙ্গা কত কষ্ট পেল। আমার মা এরকম করলো সেটা আমারও ভালো লাগেনি, কিন্তু উনি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন এছাড়া আর তো কোনো উপায় ছিল না। আর সেই জন্যেই এই বাড়ি থেকে চলে যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাদের সে সুযোগও দিল না। আপনাকে আর গঙ্গাকে অনেক দুঃখ দিলাম, আমাদের ক্ষমা করে দিন। এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে সেটাই আমি ভেবেছিলাম, কিন্তু এখনো সেই সমস্যা থেকেই গেছে। এইটা কবে যে শেষ হবে জানি না। আর এই ব্যাপারে আপনাদের কোনো কষ্ট দেব না, আপনারা নিশ্চিন্তে থাকুন।